দিনটা ছিল বৃহস্পতিবার 30শে মে। তো ভাবলাম সকাল সকাল পুজো দিয়ে দিই, কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার জন্মদিন। তো এটা 30শে মে চলে গিয়েছে অনেক দিন আগে। আজকে হচ্ছে 5ই মে। তো আজকে আমি ব্লগটাকে এডিট করছি, মানে ভিডিওটাকে এডিট করে ব্লগে পরিণত করছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই দিনগুলোতে কে না ভালো থাকে বলো তো? খুব খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আমার পুজো দেওয়া শেষ। আর আজকে দেখো আমার একটা বিশেষ দিনে আমার আসনটা আজকে হলুদ ফুলে ভরে গেছে। আর হলুদটা আমার খুব ফেভারিট একটা কালার, আমার খুব ভালো লাগে হলুদ হলুদ। তো দেখো আর শ্যুট না করে পারলাম না, তাই ভাবলাম আজকে ভগবানকে দিয়ে শুরু করে। আর সেদিনের রান্নাবান্নাটা খুবই সিম্পল ছিল, যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমরা নিরামিষ খাই। তো তারপরের দিন একটু ভগবানকে দর্শন করতে গিয়েছিলাম কৈবল্যধামে। তো থেকে বোনও এসেছিলো, আমার ছোটো বোন। আর এদিক থেকে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম। তো ওকে ওদিক থেকে ঘরে নিয়ে এসেছিলাম। আর মাটন রান্না করব, সেদিন যে অর্ধেকটা রান্না করেছিলাম বাকি অর্ধেকটা আজকে করব, যেহেতু কালকে কোনো কিছু করা হয়নি। তো আর তার মধ্যে বোন এসেছে, তো ভাবলাম যে মাটনটাকে আজকে রান্না করে ফেলি। তো মাটন রান্না করছি আর বোন ওদিকে চিকেন মোমো বানাচ্ছে বলছে আজকে রেডি করে রেখে দিবে, কালকে সকালে এগুলোকে স্টিম করা হবে। তো দেখো সেদিনের মতো আমি আজকেও সব কিছু বাটার ইচ্ছে ছিল, বাট বোন বলছে এদিকে আমি ব্লেন্ড করে দিই। তো ও দেখো কি বলেছিল যে এটার জন্য চিকেন কিমাটা রেডি করে রেখেছিল। আমি আসলে নামটা ভুলে গিয়েছি, তো কিছু মনে করো না, এটা ভুল তো মানুষ মাত্রে হয়। তো আমি মাঝখানে আর শ্যুট করতে পারিনি, কারণ আমার ছোটো বোন আমাকে যে দায়িত্বে ফেলেছিল ওই দায়িত্বটা সেরে উঠতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে। তো দেখো ওর চিকেন মোমো রেডি করা হলো। তো এগুলোকে আমি এখন বক্স ভরে রেখে দিব ডিপ ফ্রিজে। তো রেখে দিয়ে তারপর এগুলো কালকে সকালে স্টিম করা হবে, ঠিক আছে? আর আমার রান্নাঘর অবস্থা খুবই খারাপ, এগুলো সব ক্লিন করতে হবে। তো মাটন তো দেখলে কেমন হলো জানিও। গেছিলাম অর্ধেকটা হয়ে গিয়েছিলো, আর এগুলো লাস্টের পর্যায়গুলো। ফার্স্টে যেগুলো স্টিম করেছিলাম ওইগুলো হাজব্যান্ড আর বোনদেরকে দিয়ে এসেছিলাম। তো এগুলো হচ্ছে পরের বার এগুলো। তো এগুলোতে শেষ হবে। তো বড়রা আমাকে না জানিয়ে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য, আমাকে ট্রিট দেওয়ার জন্য আয়োজন করেছিল। আমি জানতাম না, পরে জেনেছিলাম। তো না জানলে রেডি কীভাবে হবে বলো তো? তো দেখো বড় ট্রিট দিচ্ছে বলে কথা, একটু না আসলে কি হয়? তো একটু সেজে গুজে আসলাম। ট্রিট বলতে আমার বোনরা আর বাচ্চা কাচ্চা নিয়ে, মানে আমার বোনের ছেলে মেয়ে, আমার মেয়ে, তারপর হচ্ছে আমার ছোটো বোন, আমার দিদি, আমার হাজব্যান্ড, ঠিক আছে? আর এটা একটা নতুন রেস্টুরেন্ট আমাদের এখানে খুলেছিল। তো সেদিন আমরা উদ্বোধন করতে গেলাম। উদ্বোধন তো অনেক দিন আগে হয়ে গিয়েছে, বাট আমরা আজকে ফার্স্ট টাইম গেলাম। তো যারা উত্তর কাট্টলি সাইডে আছো তারা অবশ্য চিনবে, এটা হচ্ছে কাট্টলি রেস্টুরেন্ট। তো দেখো আমরা যেতে যেতে দেরি হয়ে গিয়েছিলো, তো তার জন্য খেয়েছিলাম মাটন বিরিয়ানি, আর বাচ্চারা খেয়েছিল চিকেন বিরিয়ানির সাথে ছিল স্যালাড আর এক্সট্রা গ্রেভি, ঠিক আছে? তো ব্লগটা কেমন হয়েছে জানাতে ভুলিও না, আর কেমন লাগলো সেটাও জানাবে। আর তো বার্থডে গিফটও পেয়েছিলাম, সেগুলো সব কিছু শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো। পরের দিন সকালের জন্য, কারণ রাতে আর ব্লগ করিনি। তো এগুলো হচ্ছে পরের দিন সকালে মেয়েকে স্কুল থেকে এনে তারপর ভাবলাম যে না একটু দেখাই তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করাটা অবশ্যই দরকার। তো দেখা একটা গলার সেট, আর এটা দিয়েছে আমার হাজব্যান্ড। এই গলার সেটটা থেকে আমার এই কানের রিংটা খুব পছন্দ হয়েছে। তো আবার পছন্দ না হলে তো হবে না, গলার সেট দেয়নি, সে বার্থডের এত কিছু আয়োজন করলো, সাথে বকশিসও আমাকে দিল, খুব খুশি হয়েছি তাতে। তো দেখো এবার দিদিরটার পালা, সে আমাকে চকলেট বক্স দিয়েছে, তারপর হচ্ছে 3 পিস দিয়েছে। চকলেট বক্সে দেখি বলো তো, কমেন্ট বক্সে জানো তো কয়টা চকলেট দেখেছো, কারণ এখানে খুব মানে অল্প পরিমাণে ছিল, আর বাকি সবগুলো মানে পেটের মধ্যে ঢুকে গেছে। ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবে, টাটা।